बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা বেশ কয়েকদিন ধরে ম্যারিনার গ্রুপের জন্য তেমন কিছু রেকর্ড করি নাই। চিন্তা করতেছিলাম কি করব, একটা বই কি শুরু করব নাকি আরো কিছু জিনিস আমরা মানে ছোট ছোট জিনিস আর কি, মানে একটা বই পুরা সিরিজ বই না পড়ে ছোট ছোট কিছু জিনিস আগে পড়ে নিব কিনা। তো মনে হলো যে আপনাদের সাথে যখন আকীদার, আমরা তো দীর্ঘদিন আকীদা বা বিশ্বাসের জিনিসগুলো পড়ছি এবং মাঝখানে একটা সুন্নাহর উপরে ছোট্ট একটা আয়াত নিয়ে একটা কথা একটা আয়োজন করছিলাম আমরা, হুইচ ইজ সূরা নিসার 59 নম্বর আয়াত। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আয়াত, যেরকম বলছিলাম যে মাযহাবের এগেইনস্টে সবচেয়ে বড় দলিল এই আয়াতটা এবং এই আয়াতটা শানে নজুল যেটা আর কি, বা সওয়াব যেটাকে বলি আমরা। আর ভেরি আনফরচুনেট যে এই আয়াতটাকে টুইস্ট করেই কিন্তু মাযহাবিরা তাদের মাযহাব মানার যৌক্তিকতাটাই করেন, এটাও বলছিলাম আমরা। শর্টকাটে আমরা আলোচনা করছিলাম কিছু কথা, ডিটেলসে আর অনেক কিছু বলা যেত। তো যাই হোক, আমরা আজকে একটা বিষয় পড়তে চাচ্ছি যেটা আপনাদের সাথে আমরা যখন আকীদার বা বিশ্বাসের ক্লাসগুলো করতেছিলাম, যে পর্বগুলো এই পর্যন্ত করছি আমরা, তার ভিতর আপনার কয়েক জায়গাতেই হয়তো আমি এটা মেনশন করছি এই টার্মটা খাওয়ারিজ। খাওয়ারিজ হচ্ছে খারেজি যাদেরকে আমরা বলি, তাদের প্লুরাল খাওয়ারিজ। আচ্ছা, খারেজির প্লুরাল হচ্ছে খাওয়ারিজ, প্লুরাল বোঝায়। তাদের সম্বন্ধে বলতে চাচ্ছিলাম যে তাদের ইনফ্লুয়েন্সটা সমকালীন বিশ্বে খুব স্ট্রংলি দেখা যায় এবং গত শতাব্দীর ধরেন 1960s দশকে শেষের দিকে বিশেষ করে বোধ হয় তাকফির বা হিজরা নামে একটা দল ছিল ইজিপ্টে। তারা অত্যন্ত মানে কঠিন কট্টরপন্থী চরমপন্থী ছিল এবং তারা শুরু করছিল প্রথমে সেই সব শাসকদেরকেই করে যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না, বা যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো বা কমিউনিস্ট বা ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে শাসন করতে চায়। তারপরে তাদের আন্ডারে যেসব আলেমরা থাকে অথচ তাদেরকে ডিনাউন্স করে না, তাদের বিরুদ্ধে দাঁড়ায় না, তাদেরকেও কাফের বলতে শুরু করলো তারা। অ্যান্ড দেন ওইসব আলেমদের যারা ফলো করে তাদেরও কাফের বলতে শুরু করলো। তো শেষ পর্যন্ত দেখা গেল যে তাদের যে ছোট্ট দলটা তাকফির বা হিজরা, তার বাইরে সবাই কাফের, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা হিস্ট্রিতে ঘুরে ঘুরে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে কুকুর বলে গেছেন খারিজিদের, বলছেন যে পাইলে হত্যা করো। যদিও এটা মানে পার্সোনালি করার কথা না, এটা মানে হত্যা করা বা এক্সট্রিমিস্টদের হত্যা করা, এক্সট্রিমিস্টদের বিচার করা, যে কোনো কিছু, যে কোনো বিচার হচ্ছে স্টেটের ব্যাপার, রাষ্ট্রযন্ত্র, পার্সোনাল কোনো ব্যাপার নেই। শুধু এটা বলে না, ইসলামের যত বিধান, যত হুদুদ পানিশমেন্ট আছে, পানিশমেন্ট বলতে যা কিছু বোঝায় সবকিছুই হচ্ছে আপনার রাষ্ট্রযন্ত্র বা অথরিটির আন্ডারে হইতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো স্কোপ নেই। যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এদের কথা, তথাপি এরা কিন্তু বারবার অ্যাপিয়ার করছে এবং ডিসঅ্যাপিয়ার করছে আবার, মানে হয়তো জাস্ট ওয়েভের মতো আর কি, সাইনোসয়েডাল ওয়েভ বলি না আমরা, ওইরকম। একদম প্রথম তাদের আবির্ভাব ঘটে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আর কি, ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পরবর্তী সময়টাতে, এবং তারা বেশ স্ট্রং হয়ে যায়। একসময় তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফির বলে ডিনাউন্স করে, তার সাথে যুদ্ধ করে। নাহরাওয়ানের লোক বলতে তাদেরকে বোঝানো হয়। নাহরাওয়ান কথাটা যখন আসে, যে একটা জায়গা যেখানে তাদের সাথে সংঘাত হয় আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর বা
এসে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন ইবনে আব্বাস, এবং বেশ কিছু ফিরে আসেন, তাদের অনেকেই মেইন ইসলামে ফিরে আসে। কিন্তু তারপরেও তারা কিছু কিছু ছিলেন যারা যুদ্ধ করছেন মুসলিমদের সাথে বা মুসলিমদের বিরোধিতা করছেন, তারা তো আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাসের মতো একদম প্রথম শ্রেণীর সাহাবী, তাদেরকে কাফের বলে ডিনাউন্স করছেন অ্যান্ড সো অন। এই ট্রেন্ডটা এখনো ঘুরে ঘুরে আসছে। আপনি আইএস বা আল কায়দার ফ্যাকশন বা অংশ বা কোনো পার্সনকে দেখবেন যে তারা সৌদি আরবের আলেমদেরকে কাফের বলতেছেন বা তাদেরকে মুরতাদ বলতেছেন, অ্যান্ড মানে এরকম। আর আমাদের দেশে তো আর বাদই দিলাম সেটা। তো এখন এটা এই জন্য এই জিনিসটা সম্বন্ধে জানা উচিত, তাদের বৈশিষ্ট্য জানা উচিত। আরেকটা জিনিস এখানে শুরুতেই আমি অ্যাডভাইস করব যে আপনার কাছে যেটা ভালো লাগে, সুন্দর লাগে, অথবা পায়াস মনে হয়, তাকওয়া মনে হয়, আপনার মন যেটাতে সায় দেয় সেটাই যে শুদ্ধ এমন কোনো কথা নেই। এটা কিন্তু একটা, সবসময় আমি বলি যে ভাল লাগাটা কোনো দলিল না। আনোয়ার আউলেকের নামে যে আলেম ছিলেন অথবা স্টুডেন্ট অফ নলেজ ছিলেন, আলেম বলা উচিত না, সৌদি আরবে যারা হাইয়াতু কিবারিল উলামা যারা বা সিনিয়র পরিষদের, উলামা পরিষদের মেম্বার যারা, তাদের সাথে নামই আসে না আনোয়ার আউলেকের, অথবা জাজিরাতুল আরবের বাইরে কোনো আলেমের নাম আসে না তাদের সাথে। বাট তারপরেও উনি ইমাম ছিলেন, ইউএসএতে চাকরি করতেন, দিনের পড়াশোনা করছেন, লিমিটেড অবশ্য, ইঞ্জিনিয়ার ছিলেন বেসিক্যালি বোধহয়, এবং মসজিদের ইমাম ছিলেন, ভার্জিনিয়াতে একটা মসজিদের ইমাম ছিলেন। তো আমি বহু মানুষকে এটা বলতে শুনছি যে জাস্ট তার কথা ভালো লাগে এই জন্য সে একটা কিছুতে ঝাঁপ দিচ্ছে। তো কথাটা ভালো লাগা বা আপনার মনে ভালো লাগা এটা কোনো দলিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে এলোকোয়েন্স বা সুন্দর করে কথা বলাটা হচ্ছে সেহের মানে হচ্ছে জাদু। জাদুর যখন একজন মুসলিম বলেন যে এটা জাদু, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন জাদু, এটা খুব একটা প্রেজবর্তী জিনিস না, এটা নেগেটিভ জিনিস। ইসলামে জাদুটাকে সবসময় জাদুর এফেক্ট বা এক্সিস্টেন্স স্বীকার করা হয়, কিন্তু সবসময় নেগেটিভ সেন্সে বলা হয়। সো কেন জাদু বলছেন? কারণ এতে দিয়ে আপনাকে অবিশ্বাস্য জিনিস বিশ্বাস করানো যাইতে পারে, আপনাকে কনভিন্স করা যাইতে পারে খুব ইজিলি, ফুসলানো যাইতে পারে খুব ইজিলি। আপনারা জানেন যে এই যে ডেইলি লাইফে যে ব্যাপারগুলো হয়, এই যে প্রেম প্রীতি ভালোবাসায় একটা মেয়েকে একজন ফুসলায় নিয়ে তার চরিত্র হরণ করতেছে, অথবা সে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। বেসিক্যালি কি কথার আর্ট, তাই না? ইনায় বিনায় কথা বলা, কিছু কনভিন্সিং কথা বলা, বাস সে আর পারে না রেজিস্ট করতে। এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম রাস্তার থেকে, কিন্তু আপনি এমনি লাইফেও দেখবেন যে এই যে ডেস্টিনির একটা দেখতেছিলাম আজকে, ডেস্টিনির উপরে একটা ডকুমেন্টারি টাইপের দেখতেছিলাম। কিভাবে কি কনভিন্সিং ছিল তাদের, কিভাবে মানুষের হাজার হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে। মানুষের উইক পয়েন্টটা তারা জানতো যে এইভাবে বললে, এইখানে হলে লোকটা জাগবে এবং তারপরে মানুষ এটাতে ঝাঁপ দেবেন, তারপর ডেস্টিনির ব্যবসা হবে। যাই হোক, এই পেপারটার নাম হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অব দ্য এক্সট্রিমিস্ট খাওয়ারিজ। অরিজিনাল পেপার আপনার আরবিকে। এখানে আমাদের কাছে যে কপিটা আছে, এটা যার লেখা হচ্ছে আবু আব্দুর রহমান আদিল বিন আলী আল ফুরায়দান, তার লেখা বা কম্পাইল করা, প্রিপেয়ার করা, রেড অ্যান্ড রিভিউড। এটা হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। যে কোনো একটা লেখা কে এন্ডোর্স করলেন, কোন স্কলার পড়লেন এবং রিভিউ করলেন এবং এন্ডোর্স করলেন, রাজি হলেন যে তার নামটা থাকবে রিভিউতে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা তো খুব ছোট মানুষ, তারপরে কিন্তু আমরা অনেক কিছু এন্ডোর্স করি না। যেমন আজকে একজন আমাদের আইসিডি গ্রুপে আহলুস সুন্নাহ জামার বা সৈয়াকিদার মাদ্রাসার খোঁজ করছেন খিলগাঁও এলাকায়, কিছু কন্ডিশন দিয়ে দিয়েছেন। সাথে সাথে একজন একটা স্কুলের নাম বলছেন, আমি জানি সেই স্কুলটা হিজবুত তাহরীরের সাথে সম্পৃক্ত। এখন উনি চাইলেন সালাফি বা আহলুস সুন্নাহ জামার আকীদা যারা পোষণ করে, আর যিনি দিলেন উনি এটা ডিফারেন্সিয়েট করতে জানেন না, উনি দিলেন হচ্ছে হিজবুত তাহরীর রান একটা স্কুলের নাম। সো আমরা কি করব? আমরা এটাকে এন্ডোর্স করব।
মানে আমার মতো ছোট মানুষ এটাকে এন্ডোর্স করবে না। আর এইরকম বড় স্কলার যারা, যেমন এই বইটা যিনি রিভিউ করছেন ডক্টর সালেহ আল ফৌজান, আপনারা হয়তো তার নাম আমার মুখে শুনছেন আগেও। এরকম একজন স্কলার যখন একটা কিছু অফিসিয়ালি এন্ডোর্স করেন, মোটামুটি এটা চোখ বুঝে এটা পড়া যায় বা এটা নেওয়া যায়। তো সেই জন্য বললাম আপনাদের প্রথমেই এটা। এরপরে প্রথমে ডেফিনিশন আসতেছে যে খারেজিদের ডেফিনিশন কি, কাদের আমরা খারেজি বলবো, খাওয়ারিজ বলবো। দ্য ওয়ার্ড খাওয়ারিজ ইজ দ্য প্লুরাল অফ খারেজি, যেটা আমি বললাম একটু আগে আপনাদের। And that refers to a person that removes himself from the obedience of the true ruler, outwardly proclaim opposition to him, and incites the people against him. তিনটা কথা বললেন। প্রথম কথাটাই বললেন যে শাসকের আনুগত্য থেকে নিজেকে প্রত্যাহার করে, অর্থাৎ সে নিজেকে শাসকের আনুগত্যতে বের করে নেয়। রিমুভস হিমসেলফ ফ্রম দ্য অবিডিয়েন্স অফ দ্য ট্রু রুলার। ট্রু রুলার আল্লাহ রসুলের অন্য হাদিসে আসছে, আপনার আকিদের বইতে মনে আছে কিনা আপনাদের জানি না। কি বলছেন আল্লাহ রসুল? যে আমার পরে তোমরা দেখবা যে অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মতের মানুষ আসবে, বা যেটা বোঝাতে চাইছেন যে অনেক চেঞ্জ আসবে, অনেক খারাপ জিনিস দেখবা হয়তো চোখে, বা অনেক কিছু অপছন্দ করবা না, অনেক কিছু পছন্দ করবা না, অনেক কিছু তোমরা অপছন্দ করবা। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন যে রুলারদের কথা বলছেন একটা আল্লাহ রসুল, তো বলতে গিয়ে বলছেন এই কথাগুলো। তো তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন যে আমরা কি তাদেরকে স্ট্রেটেন আপ করবো না তরবারি দিয়ে, অর্থাৎ তাদের এগেন্সে দাঁড়াবো না, যুদ্ধ করবো না? আল্লাহ রসুল বলছেন না। একটা এসে বলছেন যতক্ষণ তারা সালাত কায়েম করে, আরেকটা হাদিসে একই বইয়ের আরেকটা হাদিসে বলছেন যতক্ষণ তারা সালাত আদায় করে। অর্থাৎ একজন শাসক যতক্ষণ তাকে মুসলিম বলবে, সে যদি ফাসিকও হয়, গুনাহগারও হয়, অত্যন্ত বড় গুনাহগার, তারপরেও আল্লাহ রসুল বলতেছেন যে যতক্ষণ সে নামাজ পড়ে, অর্থাৎ যদি নামাজ পড়ে তাহলেও তার এগেন্সে আমরা যুদ্ধ করব না। এটা হচ্ছে একটা মূলনীতি। তার কাছ থেকে আনুগত্য প্রত্যাহার করব না, তার অনুগত থাকব। এবং যদি তাকে সরানোর কোনো মাসলাহাত থাকে বা কোনো থাকে, মানে বেনিফিট থাকে, সেটা ডিসাইড করবেন কারা, সেটাও আমরা কিন্তু আপনাদেরকে বলছি আগের পর্বগুলোতে যখন আমরা করছি, যে সেটা ডিসাইড করবেন হচ্ছে পিপল হু টাই অ্যান্ড আনটাই, যারা বাঁধেন এবং খোলেন। তারা কারা? তারা হচ্ছেন গোত্রপতি যারা, এবং মুজতাহিদ আলেম যারা, ইজতিহাদ করতে পারেন যারা, মুজতাহিদ আলেম যারা তারা, এবং গোত্রপতি যারা। সো দেখেন, আপনি সৌদি আরবের একজন বাদশাহ বলেন বা কিং বলেন, মালিক বলে ওরা, ছোট করে এম দিয়ে ছোট করে মানে মালিক, আর মালিক মানে হচ্ছে ওনার, আর ছোট করে মালিক বললে এটা কিং। তো তাদের একজন সৌদ বিন আব্দুল আজিজ বিন সৌদের প্রথম পরে যিনি প্রথম হন বাদশাহ হন, তার মারা যাওয়ার পরে তার ছেলে, জ্যেষ্ঠ ছেলে, তাকে কিন্তু আলেমরা এবং গোত্রপতিরা মিলে ডিপোজ করছেন। কেন? উনি মদ খাইতেন, উনি খুব লেজি ছিলেন, রাষ্ট্রযন্ত্রের কাজকর্মে কোনো মনোযোগ ছিল না, এবং সৌদি আরবের বা মুসলিম দেশের অনেক ক্ষতি হচ্ছিল। সো পিপল হু টাই এন্ড আনটাই তাকে রিমুভ করছে। কিন্তু আপনার আমার মতো টম ডিক হ্যারি বা রাস্তার মানুষ, এটা আমাদের কোনো অ্যাফেয়ার না। আচ্ছা, তিনটা বললেন। প্রথমটা বললেন যে শাসকের আনুগত্য তার আনুগত্য প্রত্যাহার করে। 2 নম্বর হচ্ছে আউটওয়ার্ডলি প্রোক্লেমস অপোজিশন টু হিম, এবং প্রকাশ্যে তার বিরোধিতা করে। শাসকের বিরোধিতা করা বা শাসকের সমালোচনা করা কিন্তু জায়েজ, কিন্তু শাসককে প্রকাশ্যে বেইজ্জত করা জায়েজ না। আপনার নসিহার উপর একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওটা আমি কোনদিন দেখি, সুযোগ পেলে পড়বো, ওইখানে এটা ডিটেলস আসছে। এটা আমরা জানি না, আমরা শিখি নাই, আমরা জানি নাই, আমরা বুঝি নাই, আমরা পড়ি নাই। সেই জন্য আমরা রাস্তায় দাঁড়ায় জিন্দাবাদ করি যে কারো এগেনস্টে, যার যাকে অপছন্দ তার এগেনস্টে। এটা ইসলামী মেথোডোলজি না। অ্যান্ড ইনসাইটস দ্য পিপল এগেনস্ট হিম, এবং মানুষকে তার এগেনস্টে উত্তেজিত করে ফেলে। আমরা খুব সাবধান হব যতক্ষণ আমরা কাউকে মুসলিম বলতে পারতেছি। আমি মুসলিম না বল, শুধু না, কাফের হইলেও তার এগেনস্টে ইসের ব্যাপারে বেনিফিট আছে কিনা এটা দেখতে হবে। একজন কাফের শাসকের এগেনস্টে আপনি দাঁড়াইলেন, ধরেন একটা দেশে আপনি একজন কাফের শাসকের আন্ডারে আছেন, ইন্ডিয়া আছেন ফর এক্সাম্পল, তো আপনি তার এগেনস্টে দাঁড়াইলেন, মোদির এগেনস্টে ওপেনে দাঁড়াই করেন, দেখা গেল পরদিন থেকে সব মসজিদ বন্ধ হয়ে গেল, মানে, এবং আপনি কিছুই করতে পারতেছেন, তাহলে কি লাভ হলো না ক্ষতি হলো? এইগুলারও দিক নির্দেশনা আছে, কখন করবেন না, কিভাবে করবেন, কারা করবেন, এগুলারই আছে। যাই হোক, আমরা আমাদের ওইটা বিষয় না, আমরা এখন খারেজিদের নিয়ে কথা বলবো।
দে আর অলসো ডিফাইন্ড এজ, তাদেরকে আরও যেভাবে ডিফাইন করা সেটা হচ্ছে কি, দোজ হু ডিক্লেয়ার মুসলিমস অ্যাজ ডিসবিলিভার্স বিকজ অফ দেয়ার কমিটিং অফ মেজর সিনস। কবিরা গুনাহ করার জন্য যারা মুসলিমদেরকে কাফের ডিক্লেয়ার করে, এটা কিন্তু খারেজিদের একটা আকিদা পয়েন্ট। খারেজিরা মনে করলো যে কবিরা গুনাহ করলো সে চিরজাহান্নামী এবং সে কাফের হয়ে গেল। অ্যান্ড দোজ হু রেবেল এগেনস্ট মুসলিম লিডার্স, এবং যারা মুসলিম, এটা আরেকভাবে ডিফাইন করতেছেন, মুসলিম লিডার্স, আমির, রাজা, বাদশা, প্রেসিডেন্ট, যাই হোক যে দেশের যেটা, তার এগেনস্টে যারা বিদ্রোহ করে। অ্যান্ড উইথড্র ফ্রম দ্য ইউনিফাইড বডি অফ মুসলিম, মুসলিম জামাত থেকে নিজেকে আলাদা করে নেয়। মুসলিম জামাত কার আন্ডারে হবে? একজন লিডারের আন্ডারে হবে, একজন আমিরের আন্ডারে হবে। তার এগেন্সে বিদ্রোহ করে। বিদ্রোহ ইসলামে কিন্তু অত্যন্ত বড় একটা গর্হিত পাপ এবং গর্হিত অপরাধ। বিদ্রোহ করার মানে অত্যন্ত গর্হিত অপরাধ। ওই যে বললাম যে যদি কখনো এরকম অবস্থা দাঁড়ায়, যেটা সদ বিন আব্দুল্লাহের বেড়ে দাঁড়াইছিল, যারা টাই এবং আনটাই করে তারা এটাকেই করবে। কিন্তু যে কুদেতা, একজন কর্নেল, একজন লেফটেন্যান্ট, একজন মেজর জেনারেল বা যে কোনো একজন যার যখন ইচ্ছা হলো, যেগুলো হইতে থাকে আফ্রিকান দেশগুলোতে অথবা আমাদের ইন্ডো পাক সাবকন্টিনেন্টেও, মানে ইন্ডিয়া বলতেছি না আমি, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, আপনার মালদ্বীপ, আনফর্চুনেটলি মুসলিম দেশগুলোতে হয় এইসব। এগুলো কিন্তু এসেনশিয়ালি অ্যান্টি ইসলামিক কুদেতা মেন্টালিটি, যেটা এখনো আছে বাংলাদেশে। এই ইসলামপন্থী দল আছে যারা ইসের ডাক দেয়, কুদেতা আর্মিদের ইনসাইট করতে চায় তারা যেন বিদ্রোহ করে, অ্যান্ড সো অন। হ্যাঁ, তবে কখনো এটা হইতে পারে, কখনো একটা সিচুয়েশন হইতে পারে যখন মানে এটাই একমাত্র ওয়ে, আর কোনো ওয়ে নাই, তখন সেটা ডিসাইড করবেন কারা? ইম্পর্টেন্ট পিপল যারা, গোত্রপতি যারা এবং মুজতাহিদ আলেম যারা, তারা এন্ডোর্স করবেন সেটা। Anyone that adheres to their principles and follows their path is counted as being from among their ranks. যারা খারেজিদের প্রিন্সিপাল, যে খারেজিদের মূলনীতি, যেটা মূলনীতিগুলা বা উসুলগুলা বা মানহাজ যেটাকে আমরা বলি, সেগুলোর সাথে যে এগ্রি করবে বা সেগুলোর সাথে যে লেগে থাকবে, সেগুলোকে সঠিক মনে করবে, অ্যান্ড ফলোজ দেয়ার পাথ, এবং তাদের পথ অনুসরণ করবে, ইজ কাউন্টেড অ্যাজ বিং ফ্রম অ্যামংস দেয়ার র্যাঙ্কস, তাদেরকেও তাদের অংশ ধরা হবে। এই ডেফিনেশনটা দিচ্ছেন আল খাওয়ারিজ বলে একটা বই, ডক্টর নাসরুল আকাল। নাসরুল আকাল অনেক বড় একজন আলেম। আমি আপনাদের তাদের একটা বইয়ের কথা বলছিলাম, আপনার মনে আছে কিনা আমি জানি না, সম্ভবত বলছিলাম, বলি আমি সবাইকে। পিডিএফ পাওয়া যায়, আপনারা চাইলে ওইটা ডাউনলোড করে পড়তে পারেন। খুবই এনলাইটেনিং একটা বই, ইমিটেশন অফ দ্য কুফার, কাফেরের অনুকরণ করা, এটা মুসলমানদের জন্য যে গর্হিত একটা ব্যাপার, এটা নিয়ে। আচ্ছা, এরপরে আসতেছে আপনার গাইডলাইন ফর আইডেন্টিফাইং এ খারেজি। একজন খারেজিকে যে আইডেন্টিফাই করবেন সেই জন্য গাইডলাইনগুলো কি কি, এই অংশটা আপনার অ্যাড করছেন এই লেখাতে ডক্টর সালেহ আল ফওজান। এইটুকু আর কি এখন যেটুকু করবো আমরা। ইফ সামওয়ান, 1 নম্বর, আউটওয়ার্ডলি প্রোক্লেমস রেবেলিয়ন এগেনস্ট দ্য মুসলিম রুলার্স, 2 নম্বর বলতেছেন, অর বলে 2 নম্বর বলতেছেন, holds Muslims to be disbelievers due to major sins apart from shirk, শিরকের চেয়ে ছোট, শিরক ছাড়া কোন একটা কবিরা গুনার জন্য কাউকে যদি কাফের বলে। 3 justifies the views of the Khawarij and considers it permissible to shed blood of Muslims. খাওয়ারিজদের যে ভিউগুলো থাকে, লাইক আল কায়দা এবং আইএসের যে ভিউগুলো আছে, যে জন্য আপনাদেরকে আমরা সাবধান করছি, যে জন্য মঞ্জুর এলাহের এগেনস্টে যারা কথা বলছেন, ডক্টর মঞ্জুর এলাহের এগেনস্টে যে ভিডিওটা করছেন, তখন আমরা বলছি এটা মেথোডোলজি না, এটা কাদের মেথোডোলজি বলছি, কোথা থেকে আসছে বলছি, বা কারা ওই আপনার ডক্টর মঞ্জুর এলাহিকে ভিলিফাই করার চেষ্টা করছে আমরা বলছি কারা তারা। হ্যাঁ, তো বলতেছেন জাস্টিফাইজ দ্য ভিউ অফ দ্য খাওয়ারিজ, খাওয়ারিজদের যে ভিউটা থাকবে সেটা যারা জাস্টিফাই করে, যে উম্মা নেট বা ওই ধরনের ইগুলা সবসময় দেখবেন আল কায়দা আইএস লাইনের কথাবার্তা প্রোপাগেট করে।
অ্যান্ড কনসিডার্স ইট ইজ পারমিসিবল টু শেড ব্লাড অফ মুসলিম, এবং মুসলিমদের রক্ত প্রবাহিত করাটাকে জায়েজ মনে করে। আনোয়ার আলকি যখন রেডিক্যালাইজড হইলেন, পরে প্রথমে তো আমেরিকায় চাকরি করছেন, আমেরিকান ছিলেন, আমেরিকান সিটিজেন হোয়াটএভার, পরে যখন আমেরিকায় যাইতে পারলেন না, ইয়েমেনে বন্দী থাকলেন, একটা সেলের ভিতরে অনেকদিন রাখা হলো, তারপরে উনি রেডিক্যালাইজড হইলেন, রেডিক্যাল ভিউ শুরু হলো তার। তখন উনি কি বলছেন, যেখানে যে আমেরিকান পারা মাইরা ফেল, এটা কিছু হইল? তখন ওই ইসের আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম ছোট্ট, ওনার নাম কি, আবু ওসামা বোধ হয় বা এরকম কিছু ওনার নাম, এই ইউকেতে একটা সালাফি মসজিদের ইমাম, কালো জামাইকান বন বোধ হয়, জামাইকান বন, উনি ওই ক্যানাডায় ওনার, সরি আমেরিকায় ওনার মা থাকে। তো বলতেছে আমার মা কি করছে, আমার মারে যে মাইরা ফেলবা পাইলে, উনি বলতেছিল আর কি। যাই হোক, তো যারা মনে করে মুসলিমদের ব্লাড শেড করা জায়েজ, দেখেন জিহাদের অনেক শর্ত আছে, তার ভিতর 3টা প্রধান শর্ত হচ্ছে, 1 নম্বর, একজন প্রকাশ্য আমির থাকতে হবে। আমির হচ্ছে ঢাল হিসাবে কাজ করবে, হোল্ড আপ আমির না। এই যে বাগদাদি যেভাবে মারা গেল টানেলের ভিতরে, এই হোল্ড আপ আমির না, প্রকাশ্য আমির থাকবে, যে ঢাল হিসাবে কাজ করবে তার যোদ্ধাদের, যেটা আমাদের ট্র্যাডিশনালি আমাদের সব সিপাহসালাররা বা সব আমিররা যেটা ছিলেন। 2 নম্বর হচ্ছে ক্ষমতা থাকতে হবে, যদি জিহাদটা ভ্যালিডও হয়, ধরেন একদম সব কাউন্টে এই জিহাদটা করাটা ভ্যালিড, তথাপি একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে যুদ্ধে যাবে, বা একটা কাফের রাষ্ট্রের সাথে যুদ্ধে যাবে, বা কাফের জনগোষ্ঠীর সাথে যুদ্ধে যাবে, যদি তার ক্ষমতা থাকে। ক্ষমতা কি কাকে বলে? সূরা আনফালের আয়াতে দেখবেন, প্রথমে ছিল 1:10, মানে 10 জন কাফেরের এগেইনস্ট একজন মুসলিমও যুদ্ধক্ষেত্র থেকে ভাগতে পারবে না, পালাইতে পারবে না। তারপরে আল্লাহ এটাকে সহজ করে দিলেন, মুসলিমের সংখ্যা যখন বাড়ল, তখন কি হলো, ইমানটা ডিপ্রিট করলো, মানে অনেক জাতের মানুষ, ভেজাল মানুষও ঢুকলো, তো বা অত শক্ত বদর সাহাবীদের মতো বা মুহাজির সাহাবীদের মতো শক্ত ইমানের মানুষ এর জায়গায় সাধারণ ইমানের মানুষজন ঢুকতে শুরু করলো। তখন আল্লাহ কি করলেন, এটাকে সহজ করে দিলেন, 2:1 করে দিলেন। অর্থাৎ এখান থেকে আলেমরা ডিফাইন করেন যে অ্যাটলিস্ট তাদের হাফ শক্তি আপনার থাকতে হবে। তাদের 10টা ট্যাঙ্ক থাকলে আপনার 5টা, তাদের 100টা প্লেন থাকলে আপনার 50টা, অ্যান্ড সো অন। 3 নম্বর মেজর শর্তটা হচ্ছে শত্রু মিত্র পৃথকীকরণ হইতে হবে। মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, যে কেউ যেন রাস্তাঘাটে বাইর না হয়, এই জায়গার ভিতর থাকে, তাহলে তাদের কোনো হার্ম নাই, তাদেরকে কিছু করা হবে না। তার মানে কি, মুসলিম ছিলেন এখানে, বা নিরীহ মানুষ ছিলেন, শত্রু না তারা আমাদের। যারা বাইরে থাকবে, রাস্তায় বের হবে, তারা শত্রু, বা যারা মোকাবেলা করবে তারা শত্রু, বাকিরা সব আলাদা থাকবে। সো দ্যাট কোনো অবস্থায় যেন একজন মুসলিম বা একজন নিরীহ মানুষ মারা না যায়। আমি ওসামা বিন লাদেন নিয়ে অনেক লেখাপড়া করছি, এখনো আমার কাছে 10টা বই আছে ওনাকে কভার করে বা ওনার ব্যাপার স্যাপার নিয়ে। আমার সামারি হচ্ছে ওনার সম্বন্ধে জানার পরে বা ওনার সম্বন্ধে পড়াশোনা করার পরে, যে কেনিয়ায় এবং তানজানিয়ায় যে দারুসালাম এবং নাইরোবিতে যে এমবেসি বম্বিং হলো, এটা কিন্তু একটা মেজর টার্নিং পয়েন্ট টুয়ার্ডস দ্য খারেজি মেথোডোলজি। তার আগে পর্যন্ত ধরেন সোভিয়েত ইউনিয়ন বা পাকিস্তানে যা করছেন, তখন মুজাহিদদের সাহায্য করছেন, সোভিয়েত ইউনিয়নদের ইসের, ঠিক আছে, এটা জাস্টিফাইড হইতে পারে বা জাস্টিফাইডই বলবো আমরা। কিন্তু এই প্রথম কিন্তু উনি এমন একটা জিনিস করলেন যেটাকে অ্যাক্ট অফ টেরোরিজম বলা যাবে, এবং যেটাকে কিছুতেই জিহাদের ফ্রেমে ফেলা যাবে না, বিকজ এখানে নিরীহ মানুষ এবং মুসলিম মারা গেছে। আপনারা পড়লে দেখবেন এটা একটা টার্নিং পয়েন্ট ছিল ওনার। তো বলতেছেন যে considers it permissible to shed the blood of Muslims in the name of jihad. জিহাদের নামে তারা মুসলমানদের, এই আইএস কত মুসলমান মারছে, আল কায়দা কত মুসলমান মারছে, কত জায়গায় মারছে, আমাদের দেশের জেএমবি কত মুসলমান মারছে, অ্যান্ড সো অন। কারণ একটা জায়গায় আপনি তো শত্রু মিত্র বুঝছেন না, মানে আমার দেশের কথা আসতেছে না এখানে, আমি ওদের কথাই বলতেছি। আল কায়দা বা আইএস যারা হয়তো একটা যুদ্ধকে তাদের মতো করে জাস্টিফাই করার চেষ্টা করছে, যে এটা এই ক্লজে এদের কাছে যুদ্ধ করাটা উচিত, আমাদের জন্য ওয়াজিব, সেখানে ভুল ছিল, সেটাতে যাচ্ছি না আমরা। কিন্তু তারপরেও যখন একটা করছে, তখন কি হয়েছে, মুসলমান মারা গেছে।
মুসলমান মারা গেছে, যেভাবে এমবেসি বম্বিংয়ে মারা গেছে সেইভাবে মুসলিম দেশগুলোতে যেখানে যেখানে এখনো যে মসজিদে মারতেছে, যে এসে মারতেছে, কোথায় বলে আফগানিস্তানে প্রতিদিন দেখবেন কোনো না কোনো মুসলিম মারা যাচ্ছে, সুইসাইড বম্বিং। সুইসাইড তো রয়ে গেল, এটা তো আরেকটা স্টোরি, গেলাম না। আচ্ছা, ইন দ্য নেম অফ জিহাদ, ইন দ্য ওয়ে অফ আল্লাহ, মানে বলতেছে জিহাদ সাবিলিল্লাহ কিন্তু মারতেছে মুসলমান। অ্যান্ড ইন দ্য নেম অফ চেঞ্জিং অ্যান ইভিল, এবং একটা খারাপ জিনিসকে বদলানোর নামে মানুষ মারতেছে, মুসলিম মারতেছে, মুসলিমের রক্ত প্রবাহিত করতেছে। দেন দিজ আর অল ফ্যাক্টরস অফ আইডেন্টিফাইং দ্য খাওয়ারিজ, এইগুলা হচ্ছে খাওয়ারিজদের সব চরিত্র বা আইডেন্টিফাই করার জিনিস। গাইডলাইন ফর আইডেন্টিফাইং খাওয়ারিজ, সরি খারিজি, মাফ করবেন, খাওয়ারিজ তো প্লুরাল। দ্য গাইডলাইন ফর আইডেন্টিফাইং এ খারেজি, একজন খারেজিকে চিনবেন কিভাবে, এটুকু ডক্টর সালেহ আল ফৌজানেরই। তাদেরকে আর যে সমস্ত নামে বলা হয়, এইসব নামগুলো অনেক সময় দেখবেন আপনি ক্যামোফ্লেজ থাকে। একটা তো হইল খাওয়ারিজ আছেই, দে আর নোন এজ খাওয়ারিজ। দ্য মুহাক্কিমা, মুহাক্কিমা মানে কি হুকুম থেকে, হুকুম শুধু আল্লাহর, ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা হলো তাদের কাছে কি আয়াত, মানে শাসন বা হুকুম হচ্ছে বা হচ্ছে শুধুমাত্র আল্লাহ, বিধান হচ্ছে শুধু আল্লাহ। কথা ঠিক আছে, কিন্তু ইন্টারপ্রিটেশন ভুল, মানে যেভাবে তারা ইউজ করে সেটা ভুল। এইটা বলে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফির ডাকছিল। এই আয়াতটা সূরা ইউসুফে 2 বার আছে আর সূরা আল আনামে 1 বার আছে, এই অংশটুকু ফ্রেজ। আচ্ছা, দ্য হুরুরিয়া একটা নাম তাদের, দ্য সাবাইয়া এটা একটা নাম, নাসরুল্লাহ কালের বই থেকে বলতেছেন এগুলো। দ্য নাসিবা, দ্য মারিকা, দ্য মুকাফিরা অ্যান্ড আহলুন নাহরাওয়ান। এই যে নাহরাওয়ান বললাম, যেখানে তারা জড়ো হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করার জন্য, সেইটা হচ্ছে আহলুন নাহরাওয়ান, এই নামে তাদেরকে ডাকায়। মানে ডিফারেন্ট ডিফারেন্ট নামে দেখবেন, কখনো ক্যামোফ্লাজ। মুহাক্কিমাটা খুব সুন্দর করে এখনকার দিনের খাওয়ারিজরা প্রকাশ্যেই ব্যবহার করে, অথবা এইভাবে বলবে যে আমি তাওহীদ হাকিমিয়া প্রপাগেট করি, তার মানে হচ্ছে সে মুহাক্কিমা। তাওহীদ হাকিমিয়া বলে একটা নতুন ব্রাঞ্চ অফ তাওহীদ তারা আবিষ্কার করছে, যদিও এটা ইনক্লুডেড ইন তাওহীদ রুবুবিয়ার ভিতরে বা তাওহীদের ভিতরে আছে, কিন্তু এটাকে নতুন করে করছে, তারা বাইর করছে এবং বাইর করে এটাকে প্রপাগেট করে। আচ্ছা, দেয়ার অরিজিন, তাদের অরিজিন কোথা থেকে আসলো তারা, আমরা আজকে জাস্ট এই যদ্দূর পারি পড়বো, তবে এই পেপারটা আমরা ইনশাআল্লাহ পুরাটা পড়বো আপনাদের জন্য। তাদের অরিজিন কি? আফটার দ্য মার্টারডম অফ মুসলিম খলিফা ওমর বিন খাত্তাব, দ্য ডোর টু ফিতনা ওয়াজ ব্রোকেন। আপনারা জানেন এটা সহিহ হাদিস, তার মৃত্যুর সাথে সাথে ফিতনার দরজা ভেঙে যাবে, খুলে যাবে, এবং তাই হয়েছিল আসলে। অ্যাজ ইজ মেনশন ইন দ্য হাদিস, যেভাবে হাদিসে মেনশন করা হয়েছে সেটা। দেন উইথ দ্য মার্ডার অফ দ্য থার্ড খলিফা বা কালিফ, আমরা খালিফাই বলবো, কালিফ কথাটা আমার কাছে আজব লাগে। ওসমান বিন, এখানে খালিফাই আছে, এই পেপারে খালিফাই আছে। ওসমান বিন আফফান ইন 35 হিজরি, 35 হিজরিতে কে মারা গেলেন? ওসমান বিন আফফান মারা গেলেন। ডিউ কনস্পিরেসি ফ্রম ইবন সাবা, ইবন সাবা ছিল একজন ইহুদি জিন্দিক, ইহুদি অরিজিনের, মুসলমান হয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য। অনেক সময় হয় মানুষ, আপনারা এখন দেখতেছেন যে ইন্ডিয়ান একটা স্পাই কুলভূষণ যাদব পাকিস্তান আর্মির মেজর ছিল, পাকিস্তান আর্মির মেজর পর্যন্ত সে, মানে আগাগোড়া সব চেঞ্জ করে পাকিস্তান আর্মির মেজর পর্যন্ত গেছে, এখন সে ডেথ রোতে আছে। করে মানুষ এরকম করে। একইভাবে ওইখানে আবদুল্লাহ বিন সাবা, শিয়াদের ফোরফাদার ধরা হয় তাকে, ইহুদি ছিল সে তার ষড়যন্ত্র, অ্যান্ড দোজ হু ওয়্যার ডেলিউডেড বাই হিম, এবং তার সাথে যারা ছিলেন, দ্য ফিতনা ওয়াজ রিএস্টাবলিশড, ফিতনা শুরু হইল। অ্যান্ড উই কন্টিনিউ টু সি ইভিল এফেক্টস আপ টু দিস ভেরি ডে অফ আওয়ার্স। এই যে একটা ডিভাইড করে দিল, একদল ওসমান আদিলের মৃত্যুর পরেই তো এটা থেকে শুরু হলো, যারা কেউ চাইলেন যে তার বিচারটা আগে হোক, আর
কেউ চাইলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আগে পাওয়ার কনসলিডেট করা হোক, খিলাফতের এই ভিত্তি শক্ত করা হোক, তারপর তাদের অবশ্য বিচারে আনা হবে। এইটা নিয়ে কেউ ভাগ হয়ে গেল, খারেজি একটা ভাগ, যারা এক এক্সট্রিমে, শিয়ারা হলো আরেক এক্সট্রিমে। শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে শ্রদ্ধা করতে করতে শেষ পর্যন্ত এই আব্দুল্লাহ ইবনে সাবাই বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন গড ইনকার্নেট, আর ওইদিকে খারেজিরা বলছে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন কাফের। আমরা দুইটার কোনোটাই মানি না। আমরা বলি যে আলী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, বড় গ্রেডের সাহাবী, আশারা মুবাশশারের একজন এবং একজন খলিফা, 4 খলিফার 1 খলিফা, খুলাফায়ে রাশিদিন যাদেরকে বলা। তো বলতেছে যে আজ পর্যন্ত এটাই চলতেছে, ট্রু, আজ পর্যন্ত এটাই চলতেছে। ন্যাচারালি আলী বিন আবু তালেব ওয়াজ গিভেন দ্য ওথ অফ অ্যালিজিয়েন্স অ্যাজ দ্য নেক্সট খলিফা আফটার হিম। ওসমান রাদিয়াল্লাহু পরে তাকে দেওয়া হইল, বায়াত দেওয়া হইল। অ্যান্ড সো মোস্ট অফ দ্য মুসলিমস গেভ দেয়ার প্লেজ অফ অ্যালিজিয়েন্স টু হিম। বেশিরভাগ মুসলিমই তার সাথে দিলেন, দুই একজন হয়তো দেন নাই বা বাদ থাকছেন বা চিন্তা করতেছেন যে কি করবেন না করবেন। হাউএভার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অ্যান্ড দোজ হু ওয়্যার উইথ হিম ফ্রম দ্য ইনহেবিটেন্টস অফ সিরিয়া। মুয়াবিয়া কি ছিলেন? সিরিয়া গভর্নর ছিলেন। তার সাথে যারা ছিল ওইখানে বাসিন্দা অথবা তার বাহিনীতে যারা ছিল, ন্যাচারালি সিরিয়াতেও একটা বাহিনী ছিল সে জায়গা প্রোটেকশনের জন্য, সে জায়গার সেফটির জন্য, ডিড নট গিভ ইন টু দ্যাট। তারা কি করলেন? বায়াত নিলেন না বা মানতে চাইলেন না এটা। সাইটিং দ্য রিজন ফর দ্যাট অ্যাজ বিং অব্লিগেশন অফ কুইকলি ব্রিঙ্গিং টু জাস্টিস দোজ রেসপন্সিবল ফর দ্য মার্ডার অফ ওসমান বিন আফফান। তাড়াতাড়ি করতে হবে, বিচার করতে হবে যারা তার মার্ডারের জন্য দায়ী। কারণ ওসমান উমাইয়া ছিলেন, উমাইয়া বংশের ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, এবং মুয়াবিয়া ছিলেন উমাইয়া বংশের এবং তার আত্মীয়, এবং সেই জন্যই উনি চাইছেন, এটা বেশি করে চাইছেন। চাওয়াটা ঠিক আছে, ভুল যে তা না, কিন্তু যেহেতু সিট অফ পাওয়ার ছিল মদিনা এবং সেখানকার অধিকাংশ মানুষ যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত নিছেন, সেই ক্ষেত্রে জিনিসটা অন্যরকম হইতেও পারত। আচ্ছা, আলী উড টেল মুয়াবিয়া, আলী রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন, এন্টার ইনটু দ্যাট হুইচ পিপল হ্যাভ এন্টার ইনটু, অর্থাৎ বায়াতে প্রবেশ করো, বায়াতে প্রবেশ করে যেটা মানুষ বায়াত নিচ্ছে সেখানে আসো। অ্যান্ড লিভ মি টু জাজ দেম, আই উইল জাজ দেম উইথ দ্য ট্রুথ। বায়াত নেওয়া আগে আমি কনসলিডেট করি আমার মানে পাওয়ার বা মানে আমার আমি যে অ্যাজিউম করলাম সেটা, আই উইল জাজ দেম উইথ দ্য ট্রুথ, এটা বললেন। আচ্ছা, মানে ফিতনা যে শুরু হলো দেখেন, অলরেডি কিন্তু একটা যেটা মানে হওয়ার কোনো কথাই না ইসলামে। আল্লাহ রাসূল কি বলছেন যে একজন যদি আমির থাকে আর আরেকজন যদি, একজন আমির থাকা অবস্থায় বায়াত নেওয়া হয়েছে, আরেকজন যদি আমির হিসাবে নিজেকে করে তাহলে তাকে হত্যা করে, সেকেন্ড যে থাকে। অথচ এখানে ঠিক ওইভাবে আমির বা খলিফা নিজেকে ডিক্লেয়ার যে করলেন তা না, কিন্তু বললেন এটা আগে সেটেল করতে হবে। এরই মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই গ্রুপেই ছিলেন। অর্থাৎ এই গ্রুপে বলতে যারা চাইছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিচার, হত্যার বিচার হোক, তাড়াতাড়ি হোক, আগে হোক, সেই এসেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এবং তার সাথে তালহা এবং জুবায়ের, তারা তার আত্মীয় ছিলেন। অফ দ্য প্রেসিং ইম্পর্টেন্স আলী ট্রাইড টু কনভিন্স, আলী তাদেরকে কনভিন্স করতে চেয়েছিলেন এই তিনজনকে, মেইনলি আয়েশা, তালহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, of the pressing importance of first declaring allegiance to the ruler and then seek retribution for the murder of Osman. প্রথমে আলী চাইছেন তাদেরকে, আলী রাদিয়াল্লাহু আনহু চাইছেন তাদেরকে কনভিন্স করতে যে পয়লা বায়াত নিয়ে ওই যেটা বললাম আমরা কনসলিডেট করা। এবং এখানে যখন দুইজনই সাহাবী, আমরা কারো সমালোচনা করি না বা করি না, তবে ইতিহাসে বা বড় আলেমরা দেখবেন অল সেড এন্ড ডান তারা আলী রাদিয়াল্লাহু আনহুর স্ট্যান্ডটাকেই সঠিক মনে করে। The matter finally became resolved in their mutual agreement to that. এটা হচ্ছে ওই উটের যুদ্ধের কথা বলতেছি। However, the following day, the callers of mischief mobilized their forces and began skirmishes and clashes on both sides. যারা চাইতেছিল যুদ্ধটা হোক, যারা ইসলামের শত্রু, তারা এটা লাগাই দেয় এটা কোনো ব্যাপারই না। আপনারা জানেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, আপনারা পড়ে দেখেন হিস্ট্রি, এই যে অস্ট্রিয়ার
যুবরাজকে হত্যা নিয়ে, এটা কারা হত্যা করছিল আর মনে হয়েছে কারা করছে, সেটা দিয়ে যুদ্ধ লেগে গেছে। কিন্তু যারা হত্যা করছে তারা এটা চাইছিল যে মনে হোক যে এরা করছে এবং সেটা দিয়ে যুদ্ধ লাগুক, এটাই তারা চাইছিল। এভাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারই লেগে গেছে এটার থেকে। একই ব্যাপার এখানে যারা চাচ্ছিল তারা লাগাই দিল। কিছু লাগে না তো, এখান থেকে একটা তীর কয়েকটা ছুরি দিলেন, ওইখান থেকে 2টা তীর আসলো, বাস, তারপরে তো শৈলই। তখনকার দিনের কথা আমি বলতেছি। সো দ্য পিস মেকার্স ফ্রম বোথ গ্রুপস থট দ্যাট দ্য আদার গ্রুপ হ্যাড ডিসিভড দ্য আদার, মানে সবাই মনে করছে যে ওই গ্রুপ আমাদেরকে করছে। যারা মধ্যস্থতা করতেছেন, দুই সাইড থেকে তো প্রতিনিধি ছিলেন, এই পাশের প্রতিনিধি বলছে ওরা যুদ্ধ শুরু করছে, ওই পাশের প্রতিনিধি বলছে এরা যুদ্ধ শুরু করছে, বাস। And fighting broke out. The battle that ensued, which later became known as the Battle of the Camel, জঙ্গে জামাল বলি আমরা অনেক সময়, বা ব্যাটল অফ ক্যামেল বলি, জামাল যুদ্ধ মানে উটের যুদ্ধ বলি, এটা ended with the death of Talha, Az-Zubair and 10,000 members from each group. চিন্তা করছেন মুসলমানদের কি অবস্থা, মানে একেবারে হার্ট, মানে কি বলে, মানে একদম মুখ থুবড়ে পড়ে গেল আর কি। শক্তিশালী একটা জাতি, একটা দেশ বা একটা বাহিনী, দুই পাশ থেকে 10,000, এবং কি শ্রেণীর সাহাবীরা মারা গেল, হ্যাঁ, কি শ্রেণীর আশারা মুবাশশিরা সাহাবীরা মারা গেল, মানে যাদের কথা আল্লাহ রাসূল করে করে বলছেন, মানে নাম ধরে বলছেন যে এরা জান্নাতে থাকবে, যে 10 জনের কথা, তাদের ভিতর থেকে সাহাবী মারা গেল। আফটার দিস আলী বিন আবু তালেব সেট আউট টু ফাইট এগেইনস্ট মুয়াবিয়া। এটা যখন কন্ট্রোলে আসলো তখন মুয়াবিয়ার সাথে যুদ্ধের জন্য আলী রাদিয়াল্লাহু আনহু রওনা হইলেন। আমরা বড় হয়ে যাবে, আজকে এখানে শেষ করি। এগুলো জানা দরকার আমাদের ইতিহাস আমাদের জানা উচিত। আজকের জন্য আমরা শেষ করে দিই, এখান থেকে আগামী দিন পড়বো ইনশাআল্লাহ।